আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কি হবে না। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা সর্বপ্রথম একটু ইনহেলার সম্পর্কে আমরা জানি যে ইনহেলার কাকে বলে। দেখুন, ইনহেলার বলা হয় যারা শ্বাসকষ্টের রোগী, এদের একটা ছোট্ট যন্ত্র দেওয়া হয়। এই যন্ত্রের ভিতরে একটা ক্যাপসুল রাখা হয় এবং ওই যন্ত্রটাকে মুখে রেখে হালকা চাপ দিলে ওই যন্ত্র থেকে একটা বাতাস, এয়ার, সেটা মানুষের কণ্ঠনালী দিয়ে, শ্বাসনালী দিয়ে ভেতরে প্রবেশ করে এবং এটা ব্যবহার করলে যারা শ্বাসকষ্টের রোগী তারা এর থেকে উপকার পায়। এখন প্রশ্ন হলো যে এই ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কি হবে না। তো এর জবাব হলো যে ইনহেলার ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাবে। ইনহেলার ব্যবহার করলে, রোজা অবস্থায় যদি কেউ ইনহেলার ব্যবহার করে তাহলে কিন্তু তার রোজা হবে না। এখন এর কারণ কি? দেখুন, এর কারণটা হলো যে ইনহেলার ব্যবহার করলে যে এর 10% উপকরণ, ইনহেলারের 10% উপকরণ সরাসরি ফুসফুসে গিয়ে পৌঁছায়। ইনহেলারের 10% উপকরণ সরাসরি ফুসফুসে গিয়ে পৌঁছায় এবং অন্য 90% উপকরণ সেটা খাদ্যনালী দিয়ে পেটে পৌঁছায়। এখন যেহেতু পেটে পৌঁছাচ্ছে বা ফুসফুসে পৌঁছাচ্ছে, আর খাদ্য গ্রহণের যে রাস্তা, সেই রাস্তাটাই কিন্তু ইনহেলার গ্রহণের রাস্তা। তো সতর্কতাবশত ফতোয়া এটাই যে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাবে। এখন কথা হলো যে যদি কোনো ব্যক্তি যার ইনহেলার ব্যবহার করতেই হয়, সে কি করবে? তো এর জন্য মাসআলা একটু মনে রাখবেন যে যদি ইনহেলার ব্যবহার করতেই হয় তাহলে ইফতারের পরপরই ইনহেলার ব্যবহার করবে বা সাহারির একদম শেষ টাইমে ইনহেলার ব্যবহার করবে। আর যদি সারা দিনে ইনহেলার ব্যবহার করতেই হয়, না করলে যদি খুব কষ্ট হয়, তাহলে সে ব্যক্তি ইনহেলার ব্যবহার করবে, কিন্তু সারাদিন খাওয়া দাওয়া, পানাহার এর থেকে বিরত থাকবে। বাকি রমজানের পরে যদি তার মানে রোজা যখন কেটে যাবে, রমজান যখন চলে যাচ্ছে, তো তিনি যদি সুস্থ হয়ে যান তাহলে তিনি কাজা আদায় করে দেবেন। দ্বিতীয় আরেকটা কথা হলো যে অনেক ব্যক্তি আছেন তারা বছরের 365 দিনই তাদের ইনহেলার ব্যবহার করতে হয়। যদি এমন কোনো ব্যক্তি হন তাহলে দোয়া তো করি এটাই যে আল্লাহ তাকে সুস্থতা দান করুক। তারপরেও যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে সারা বছর ইনহেলার ব্যবহার করতে হয়, তাহলে এক কাজ করবেন যে ইনহেলার ব্যবহার করবেন এবং রোজাও ওই অবস্থায় থাকবেন বলতে পানাহার, খাদ্য, মানে যে যে কাজগুলো করলে রোজা নষ্ট হয়ে যায় সেই কাজগুলো থেকে বিরত থাকবেন। বাকি রোজার জন্য ফিদিয়া আদায় করবেন। আশা করছি বুঝতে পেরেছেন।